হ্যালো বন্ধুগণ, আজকে কিছু জমির বন্টন করার নিয়ম বা জমি মাপার পদ্ধতি এটা আজকে আপনাদের বলবো বা শেখাবো। মেথড, সিম্পল মেথড অফ অ্যালটমেন্ট অফ ল্যান্ড প্লট। সব জমি সমান হয় না, কোনো জমি ছোট বড় হয়, কোনো দিকটা ছোট, কোনো দিকটা এরকম হতে পারে। তো জমির যেমন নিয়ম সেই অনুযায়ী জমি হয়, সেই জমিটাকে কী করে মাপা হবে, সেই জমিটাকে কেমন মাপা হবে। মনে করুন আমাদের একটা জমি আছে, যে জমিটার কোনো ঠিক ঠিকানা নেই, মানে একদিক ছোট একদিক বড় এরকম গোছের জমি আছে, ঠিক আছে। এই দিকটা বড়, এদিকটা অনেক বড় আছে। তো এদিকটা বড় আছে মানে জমিটা মনে করুন এরকম গোছে আছে, এরকম আছে, হ্যাঁ। তো তাহলে এইখান থেকে এটা উঠেছে, এটা এইখান থেকে উঠেছে মানে এরকম হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই জমিটার এবার মাপ করতে হবে। তো মাপটা আমাদের জমির সীমানায় মাপ দেওয়া আছে, জমির সীমানায় মাপ দেওয়া আছে কত, এদিকটা 120 ফুট আর এদিকটা 145 ফুট আর এই দিকটা আছে 130 ফুট, ঠিক আছে। তো এই জমিটার এই দিকটা কতটা বড়, 145 মাইনাস যদি করি 120 মানে 25 ফুট বড়। তার মানে এইটা মনে করুন এটা এই পর্যন্ত আছে, এটা সমান, এটাকে যদি আমি একটা যোগ করে দিই, আর এইটা 25 ফুট আছে, এইটা 25 ফুট, তাহলে এই ভিতরটা হলো 25 ফুট, ঠিক আছে। ভিতরটা হলো 25 ফুট আর এদিকটা ভিতরটা হলো কতটা, 120 ফুট, ঠিক আছে। এইটা এখন আমাদের এরিয়া বার করতে হবে, এই জমিটা কী করে ভাগ করতে হবে সেইটা দেখাতে হবে। তো এটা মনে করুন দুইজনের মধ্যে ভাগ করতে হবে, মোট জমিটা দুজনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে দুজন বন্ধু হোক বা দুজন ভাই হোক, তো সেইভাবে আমাদের ভাগ করতে হবে। ভাগ করতে গিয়ে যেন কম বেশি না হয়, তাহলে দুদিকেরই ক্ষতি হবে। যেমন দু ভাইয়ের মধ্যে ঝগড়া হতে পারে পরবর্তীকালে, বা দুই বন্ধুর মধ্যে ঝগড়া হতে পারে, কিংবা সার্ভেয়ার বা আমিন যিনি করেছেন তেনার উপরও কিছু দোষ আসতে পারে। সেটা যাতে না হয় যতটা সম্ভব ঠিকঠাক করে করা দরকার। আর এটা ঘরের মধ্যে করে নেওয়া হয় যাতে মাঠে গিয়ে কোনো অসুবিধা না হয়। তাড়াতাড়ি এটা দেখে তাড়াতাড়ি মেপে নিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর সবটা দেখিয়ে দেওয়া হবে, তাহলে ওনারা বুঝে নেবেন যে কী ব্যাপারটা কী হলো, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা এই জমিটার কী করে কতটা মোট জমি আছে সেটা বার করি, তারপর 2 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা, ঠিক আছে। তো তাহলে এই ক্ষেত্রফল আমাদের কি জানা আছে, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য হচ্ছে 120 আর 130, 120 ইন্টু 130, 120 আর 130 গুণ করলে কত হবে, 120 ইন্টু 130 মানে হচ্ছে 15,600, সমান হচ্ছে 15,600 SFT। তার মানে এটা বেরিয়ে গেল, ঠিক আছে। 120 আর 130 এটা বেরিয়ে গেল, 135 ধরিনি কিন্তু আমি ধরলাম 120, ঠিক আছে। তাহলে এটা একটা বেরিয়ে গেল, মানে এই প্লটটা বেরিয়ে গেছে। আচ্ছা, এইবার এইটা কী হলো, সমকোণী ত্রিভুজ। এইটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা সূত্র কী আছে না, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা বাই 2। তাহলে এটাকে যদি বসাই তাহলে আমরা কত পাবো, এটা ভূমি মানে কোনটা, এটা ভূমি মানে এটা যদি এটা 90 ডিগ্রি কোণ আছে, এটা 90 ডিগ্রি কোণ আছে, এটাও 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটাও 130 হবে, এটাও 130 ফুট হবে। তাহলে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা কত করলে কত হবে, তাহলে 130 ইন্টু উচ্চতা হচ্ছে 25 ফুট বাই 2 ইকুয়াল টু কত হবে,
তো 130কে 130 ইন্টু 25, 3250 ডিভাইড বাই 2 সমান হচ্ছে 1625 এসএফটি, 1625 এসএফটি। আচ্ছা, এইবার এই বৃত্তাভাসে এইটা বার করে নেবো। এটা বৃত্তাভাসে বার করতে হলে কী করতে হবে, এটাকে বৃত্তাভাসে বাদে সরেজমিনিটা মেপে নিতে হবে। যেখানে 145 ফুট শেষ হয়েছে সেখান থেকে 120 ফুট শেষটা এটা সরেজমিনিতে মেপে নিতে হবে। মেপে নিয়ে আমরা কি করলাম, স্কেল দিয়ে মেপে নিয়ে আমরা এটা পেলাম, মনে করুন 135 ফুট 4 ইঞ্চি। এটাকে পেয়েছি মনে করুন 135 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে। এটা সরেজমিনিতে মেপে নিচ্ছি স্কেল দিয়ে। আচ্ছা, এইবার কী করতে হবে, এটাকে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এইখানটা বসিয়ে মনে করুন এটা মিডল পোর্শনে বসিয়ে চাঁদা দিয়ে, আমাদের চাঁদা মানে যে জ্যামিতি বক্সে যে চাঁদা হয়, চাঁদা দিয়ে বসিয়ে এটাকে 90 ডিগ্রি যেখানে হবে, মানে সেটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা, সেই জায়গাটা মনে করুন এইটা বোঝানোর জন্য বললাম। এইখান থেকে এইটা কত ডিগ্রি আছে দেখুন, 90 ডিগ্রি মানে এটা। তো এইটা যদি যোগ করি, এটাতে আমি পেয়েছি, দেখছি এটা পেলাম 35 ফুট, এটা পেয়েছি আমি 35 ফুট। এটাও সরজমিনিতে মেপে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটার কী নিয়ম, বড় অক্ষ এইটার ক্ষেত্রফল সমান কী হচ্ছে, বড় অক্ষ ইন্টু ছোট অক্ষ ইন্টু 0.7857। এবার 0.57টা কোথা থেকে পেলাম, 0.57টা কোথা থেকে পেলাম, এটা সমান এখান থেকে পেয়েছি π/4, পাই হচ্ছে 22/7 ডিভাইডেড বাই 4। ওটা দেখুন 22 ডিভাইডেড বাই 5/7 এই পেয়েছি, ডিভাইডেড বাই 4 সমান 7857। তাহলে 7857, ঠিক আছে। এইটা আমরা এখান থেকে পেয়েছি, তাহলে এটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে এটা করলে এখন এটা যদি মান বসিয়ে দিই তাহলে কত হবে, বড় অক্ষ মানে 135 ফুট 4 ইঞ্চি, 135 ফুট 4 ইঞ্চি মানে 333 ইন্টু ছোট অক্ষ মানে হচ্ছে এইটা 35 ফুটটা ইন্টু এইটা 0.7857 ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেটার করলে কত হবে, এটা ক্যালকুলেটার করলে যাবে 135.333 ইন্টু 35 ইন্টু 0.7857 ইকুয়াল টু 3721.589 ইন্টু 589, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের তিন জায়গারই জমি মাপ পেয়ে গেলাম, এটাও পেয়েছি, এটাও পেয়েছি, এটাও পেয়েছি। তাহলে মোট কত জমি, মোট কত হলো, তাহলে মোট জমি সমান একটা পেয়েছি 15,600, সেকেন্ডটা পেয়েছি 1625, লাস্টেরটা পেলাম 3,721.589। তিনটে যোগ করলে কত হয়, তিনটে যোগ করলে হয় 15,600 প্লাস 1625 প্লাস 3721.589 ইকুয়াল টু 20
কত হয় এটা? 20946.589 তাহলে মোট জমি সমান আমাদের হচ্ছে 20946.589, এটা এসএফটি। আচ্ছা, এই জমি দুজনের মধ্যে ভাগ করিতে হবে। তার মানে কি না, 20946.589 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? 20946.589 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 10,473.294 এসএফটি। ঠিক আছে, এই জমিটা আমাদের একজনকে দিতে হবে। তো এই জমিটা আমাদের একজনকে দিলে তাহলে আরেকজনের জমিটা বাকি বেরিয়ে যাবে মোট জমি থেকে। সোজা হিসাব, 200 টাকা আছে, দুজনকে যদি 100 টাকা করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 100 টাকা আমাকে ভাগ করে দিয়ে দিতে হবে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলাম, যে জমিটা হয় সেই জমিটা তাহলে আমাদের দিয়ে দিতে হবে। তো এই জমিটা বার করতে হলে কী নিয়ম, না যে যতটা জমির দরকার 10,473.294 এটাকে ভাগ করতে হবে 130 দিয়ে। করলে কত আসবে? এটাকে 30 দিয়ে ভাগ করলে 10,473.294 ডিভাইডেড বাই 130, 80.5638 এইটা আসছে। তাহলে এখন আমাদের এই দিকে মানে 80-র দিক থেকে এই দিকে যাচ্ছি, মানে 30 দিয়ে ভাগ করেছি মানে উল্টো দিকটা। তাহলে কত হবে? তাহলে 80 পয়েন্ট, এখানে যদি আপনাদের আরেকটা এঁকে দেখায়, এইটা হচ্ছে 130 আর এদিকটা পেল 80.5631, 5638, তাহলে এদিকটাও পাবে 80.5638। এইটা ভদ্রলোকের জমি, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি বেরিয়ে যাবে। তাহলে কী হবে? তা 130 ইন্টু 80.5638 দিয়ে যদি গুণ করি, এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কত বেরোবে? 130 ইন্টু 80.5638 10,473.294 10,473,294 আমাদের এই জমিটা বেরিয়ে গেছে। একজনের যে জমিটা সেটা বেরিয়ে গেছে। তাহলে একজনের জমিটা বেরিয়ে গেলে তাহলে যে জমিটা পড়ে থাকবে সেই জমিটা তাহলে ওই ভদ্রলোকের। ঠিক আছে,
এবার এই জমিটা কী হবে, কী করে বার করবেন? এটা আছে 145 ফিট, 145 ফিট থেকে আপনি 80 ফুট নিয়েছেন, 145 ফুট থেকে 80 ফুট নিয়েছেন, কিংবা 120 ফুট আমরা সমান করে নিয়েছি এই এরিয়াটাকে বার করবার জন্যে। 120 ফুট আমার লাগেনি, আমি এটাকে ছেড়ে দিলাম, এই জন্যই এটাকে আমি আলাদা একটা বার করে নিয়েছি। এই যে এখানে বার করে নিয়েছি না, 25 ফুট দিয়ে যেটা গুণ করেছি, এই যে এখানে আছে, এটাকে আমি বার করে নিয়েছি। তাহলে এটাকে আমার দরকার নেই। তাহলে তাহলে এখন আমি যেহেতু এটা 120 ফুট আছে, আমি নিয়েছি 80 পয়েন্ট এত, তাহলে এটা কত বাকি থাকছে? এইটা বাকি থাকছে এরকম সোজা আর কি। তাহলে 120 থেকে 80 ফুট 5, 6, 3, 8, 3, 8 এটাকে যদি মাইনাস করে দিই, তাহলে যেটা থাকবে সেইটা সমান এই অংশটা, মনে করুন এইটা সমান এরকম জায়গাতে আসছে, ঠিক আছে? তাহলে এইটা এই জায়গাতে আসছে, তাহলে যেটা থাকবে সেটা এইটা, এই অংশটা, তো সেটা কত হবে? 120 মাইনাস 80.5638, 39 ফিট। এটা হবে এই জায়গা থেকে, মানে 120 ফুট থেকে যদি বার করি, বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 39 ফিট। ওই যেটা বললাম 39 ফিট, কত যেন, 8 আর 2 10, 4 আর 6 10, 7 আর 3 10, 6 4 10, 39 ফিট, 4 3 6 2। এটা এইটুকুর মাপ হচ্ছে এইটা, ঠিক আছে? এইটুকুর মাপ এইটা, তাহলে এইটুকুর মাপ কত? এইটাকেও 120 ফুট আছে, আর মাইনাস করতে হবে এইটা, এই 80 ফুটটা, 80.5638, এটাকেও যদি মাইনাস করি, তাহলে এদিকটা কত দাঁড়াবে? 120 মাইনাস 80.5638, 39 ফুট, একই হবে 39 ফুট 4 3 6 2। কেন এটা সমান হলো? কেন আমরা তো এখানে 180 দুটোই তো 120 ফুট করে নিয়েছি, আর এটা যেহেতু বড় সেটাকে এটাকে বাদ দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটার এরিয়াটা যদি বার করে নিই, এইটার এরিয়া বার করে নিই, মানে এটাকে 130, আর এইটাকে আমি জানি এই যে 39 ফুট বেরিয়েছে, তাহলে 130 ইন্টু এইটা করলে যেটা বেরোবে, এইটা ইন্টু এইটা করলে যেটা বেরোলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে, তাহলে এইটার এরিয়া বেরিয়ে যাবে, এইটার এরিয়া বেরিয়ে যাবে, এইটার এরিয়া বার করা আছে, আর এইটার এরিয়া বার করা আছে, ঠিক আছে? তাহলে এইটার এরিয়াটা বার করে নিতে হবে। তাহলে এইটার এরিয়া দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে বেরিয়ে যাবে 130 ইন্টু এই যেটা বেরোলো 39.4362 যেটা বেরোলো, এইটা ইন্টু করলে যেটা বেরোবে সেটা সমান এইটার এরিয়া। তাই 3টে এরিয়া ওই ভদ্রলোকের ভাগে পড়লো। কোন 3টে এরিয়া পড়লো না, এটা মনে করুন এ লোক পেয়েছে, এটা বি লোক পেয়েছে, এ পার্ট পেয়েছে বি লোক, এটা পেয়েছে বি লোক, আবার এটা পেয়েছে বি লোক। বি লোক মানে আমি এখানে অন্য লোকের কথা বলছি, মানে অন্য যে অপর লোক, দু ভাই বা দু বন্ধু। তাহলে এই যদি কি একজনকে মনে করি, তাহলে এই পাবে একজন এই পার্টটা, আর এই পাবে এক পার্টটা, আর এই পাবে এই পার্টটা, আর এই পার্টটা, এই তিনজনে একটা পার্ট হলো। তাহলে যদি আপনাদের বোঝাতে পেরেছি, তাহলে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। যদি কিছু ভুল হয় সেটা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার লাইভটা যদি, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরে নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে? আরও নতুন ভিডিও আমি 2-1 দিনের মধ্যে আবার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, নমস্কার।